বছরের শুরুতে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের যে ঘোষণা এসেছিল বছর শেষে বাস্তবায়ন হলো তা। তবে প্রাথমিকভাবে শুধু পুলিশকেই পরতে দেখা গেছে নতুন পোশাক। অন্য বাহিনীর ক্ষেত্রে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে পোশাক পরিবর্তনের সাথে সাথে মানসিকতারও পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফয়সাল হোসেনের রিপোর্ট। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকেই চমৎকার একটা দিন। গেল বছরের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উত্তাল সেই দিনগুলিতে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর বহু সদস্য। প্রাণ যায় প্রায় ১৪০০ মানুষের। এরপর থেকেই যেন সাধারণ মানুষপটে আতঙ্ক হয়ে দাঁড়ায় পুলিশ বা র্যাবের পোশাক। এমন প্রেক্ষাপটেই নতুন সরকার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নেয় ইউনিফর্ম পরিবর্তনের। অবশেষে মাসখানেকের মধ্যেই যা পেয়ে যাবে পুরো বাহিনী। তবে কথা রয়েই যায়, শুধু কি পোশাক বদলালেই বদলে যাবে এত বছরের গড়ে ওঠা পুলিশের আচরণ? সাথে রয়েছে অবৈধ বাণিজ্যের শঙ্কাও। পোশাক পরিবর্তন করে পুরো পুলিশকে একেবারে ভালো পুলিশে পরিণত করার মতো যদি প্রত্যাশা কেউ করেন, সেটি সরকার হোক অথবা পুলিশ সংস্কার কমিশনের সাথে যারা আছেন তারাও যদি সেটা প্রত্যাশা করেন, বাংলাদেশের বাস্তবতায় সেই প্রত্যাশা খুব একটা বেশি জনমানুষের আশা পূরণ করবে না। মূল পরিবর্তনটা হলো পোশাকের ভিতরের মানুষটা। এই পোশাকের কারণ এই মানুষটাই তো গুলি করে, এই মানুষটাই আমার ভালো সেবা দেয়। ইতোমধ্যেই ঢাকার দায়িত্বরত অনেকেই গায়ে তুলেছে নতুন ইউনিফর্ম। তাদের প্রত্যাশা শুধু পোশাকেই নয়, মন মানসিকতায় বদলাবে বাংলাদেশ পুলিশ। আমরা একটা পেশাদার বাহিনী, সরকার আমাদের জন্য যখন যেরকম পোশাক নির্ধারণ করবেন আমরা সেই পোশাকে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটা আমাদের সার্বিক কর্মকাণ্ডে আমার মনে হয় ইতিবাচক প্রভাবই রাখবে বলে আমি বিশ্বাস করি। প্রথম পর্যায়ে রাজধানীতে দায়িত্বরত ৭৫,০০০ পুলিশ সদস্যকে দেয়া হবে নতুন পোশাক। যে কোনো নতুন কিছু আমরা স্বাগত জানাচ্ছি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।